ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং কেন্দ্রভিত্তিক ভোট গণনায় এবার অতীতের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠান এবং বড় পরিসরে পোস্টাল ব্যালট গণনার বাড়তি চাপের কারণে এই বিলম্ব হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার ২৭ জানুয়ারি ইসির দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে এবং সম্প্রতি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনায় থেকে এই তথ্য জানা যায়। বিলম্বের প্রধান ৩ কারণ। ১. এবারের নির্বাচনে ভোটাররা দুটি ভিন্ন ব্যালটে ভোট দেবেন, একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হ্যাঁ বা না ভোটের জন্য। উভয় ব্যালটই একই বাক্সে জমা পড়বে, ফলে গণনার আগে ব্যালটগুলো আলাদা করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে। সাধারণত একটি ব্যালট গুনতে যে সময় লাগে, এবার ২ ধরনের ব্যালট বাছাই ও গণনায় তার দ্বিগুণ সময় ব্যয় হতে পারে। ২. এবারই প্রথম বড় পরিসরে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১৫,২৭,০০০-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন। এই ব্যালটগুলো ২ পাতার এবং এতে ১১৯টি প্রতীক রয়েছে। ভোটাররা সিলের পরিবর্তে কলম দিয়ে টিক চিহ্ন ব্যবহার করায় প্রতিটি ব্যালট সূক্ষ্মভাবে যাচাই করে গুনতে হবে, যা বেশ সময় সাপেক্ষ। ৩. পোস্টাল ব্যালটের ভোটগুলো সরাসরি ভোট কেন্দ্রে না গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে। সেখানে পৃথক কক্ষে বিকেল ৪:৩০টার পর গণনা শুরু হবে। ফলাফল কেন্দ্রে প্রকাশ করার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল কেন্দ্রের ফলাফলের সঙ্গে পোস্টাল ব্যালটের হিসাব যোগ করে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণায় দেরি হলে সাধারণত জনমনে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর আশঙ্কা থাকে। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় যে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট ও পোস্টাল ব্যালট যোগ হওয়ায় এবার ফলাফলের জন্য গভীর রাত বা পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।